বন্ধুরা, আমরা বাগানিরা যারা বাগান করে থাকি তাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু কম বেশি কিন্তু আমাদের অ্যালোভেরা গাছ রয়েছে। এই অ্যালোভেরা প্রচুর পরিমাণে ভেষজ গুণে ভরপুর একটি গাছ, আর এই গাছটি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। কিন্তু এই সমস্ত গাছগুলি সঠিক মেনটেনেন্স না করার জন্য বা সঠিক মাটি মিশ্রণ তৈরি করার জন্য এই সমস্ত গাছের প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি রয়েছে সে সমস্ত কিছু না জানার জন্য কিন্তু আমরা গাছগুলিকে বেশ কিছুদিন পর রেখে দেওয়ার পর গাছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হচ্ছে, কালো কালো স্পট পড়ে যাচ্ছে পাতাটি দীর্ঘদিন পর দেখা যাচ্ছে মাথার দিকে শুকিয়ে যাচ্ছে। এই প্রচুর রকম সমস্যা হয়ে থাকে। তো আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ কি করে আপনারা একটা অ্যালোভেরা গাছ ভালো রাখবেন এবং তার সমস্ত টিপস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে একটা সুস্বাস্থ্যবান চারা ক্রয় করতে হবে, এবং সেই চারাটি আপনি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন বা নার্সারি থেকে ক্রয় করতে পারেন। আমার মনে হয় এই সমস্ত চারাগুলি ক্রয় না করে যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে তাদের কাছে চলে যান। তাদের দেখবেন গোড়ার মধ্যে প্রচুর পরিমাণ চারা বেরিয়ে থাকে, সেখান থেকে একটা গোড়ার থেকে ডালটিকে ছুটে নিয়ে চলে আসুন এবং এটাকে বসিয়ে দিন, দেখবেন সুন্দর রকম একটা চারায় পরিণত হবে। খুব একটা কঠিন কিছু না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনাকে টব নির্বাচন করতে হবে। অবশ্যই এই সমস্ত স্যাকুলেন্ট গাছের জন্য প্লাস্টিকের টবের থেকে কিন্তু মাটির টবে ভালো হয়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাটির 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করা বা 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করার। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সয়েল মিক্স। যেহেতু এরা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, তাই অবশ্যই এদের সয়েল মিক্সটা ওয়েল ড্রেনেজ হতে হয়। আর তার জন্য আপনারা এখানটা অবশ্যই মাটিতে বালির ভাগটা একটু বেশি নিয়ে নেবেন। আর তার জন্য আপনারা এখানটায় 50% বালি নেবেন, আর তার সঙ্গে আপনারা 25% পাতা পচা, যদি না থাকে তাহলে অন্যান্য ভার্মি কম্পোস্ট নেবেন, আর তার সঙ্গে 25% আপনারা নর্মাল গার্ডেন সয়েল নেবেন। এতে একটা সুন্দর মাটি মিশ্রণ তৈরি করুন, আর এর সঙ্গে আপনারা হাড় গুঁড়ো এবং শিংকুচি পরিমাণ মতো মিশিয়ে দিন। এবার যখন টবে মাটিটি ভরবেন অবশ্যই টবের নিচের দিকে ওয়েল ড্রেনেজ আছে কিনা তার জন্য কিছুটা খলামকুচি দিয়ে নিতে পারেন বা কিছু পাথরের টুকরো দিতে পারেন বা ঘেঁস দিয়ে নিতে পারেন, যাতে ড্রেনেজটা খুব ভালো হয়। আর অবশ্যই টবের ছিদ্রগুলিকেও আপনাকে নিশ্চিত করতে হবে যেন সেগুলি বড় থাকে। এবার গাছটিকে আপনারা মাটি ভর্তি করে সুন্দরভাবে লাগিয়ে দিন। যখন গাছটিকে লাগাবেন কখনোই গাছের রুট বলটাকে ছোটানোর চেষ্টা করবেন না। আর যদি কোনো কারণবশত ছুটে যায় তবে অত চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এই সমস্ত গাছ কিন্তু কিছুই হয় না। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর বেশ কিছু মেনটেন্যান্স বিষয় রয়েছে। সবার প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে ওয়াটারিং। এই সমস্ত গাছগুলি সহজে কিন্তু নষ্ট হয় না, তার নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে জল দেওয়া। এই সমস্ত গাছ জল একেবারেই পছন্দ করে না, অথচ আমরা এই সমস্ত গাছকে বারবার করে জল দিয়ে থাকি। তাই এই সমস্ত গাছ যদি জলও না দেন তাহলে আপনারা এই সমস্ত গাছগুলি ড্রাই মাটিতেও 1 মাসের উপরে বেঁচে থাকতে পারে, কারণ এদের যে রসালো পাতা রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণ খাবার থাকে, সেই খাবারগুলি খেয়ে খেয়ে তারা বেঁচে থাকতে পারে। তো অবশ্যই জলের ব্যবহার ব্যাপারে একটু সীমিত, সপ্তাহে 1 দিন করে এই সমস্ত গাছে জল ব্যবহার করুন, বারবার ব্যবহার না করে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছগুলিকে একটা সানলাইটে রাখারই আমরা চেষ্টা করি। এই সমস্ত গাছগুলি যেমন ফুল সানলাইটে রাখলেও সুন্দরভাবে গ্রোথ করে, তার সঙ্গে সঙ্গে আপনারা এটাকে শেডে রাখলেও সুন্দরভাবে গ্রোথ করে। তবে এই সমস্ত গাছগুলির জন্য সেমি শেড সবচেয়ে বেশি উপযোগী। তো আপনারা চেষ্টা করবেন একটা সেমি শেডে রাখার, তাহলে সেখানে দেখবেন সুন্দরভাবে গ্রোথ করবে। তারপরে যে বিষয়টি রয়েছে গাছ লাগিয়ে দেওয়ার সেটা হচ্ছে ফার্টিলাইজার, যেটা সবচেয়ে এই গাছের জন্য মারাত্মক একটা ভুল একটা বিষয়। এই সমস্ত গাছে কোনো রকমই কোনো ফার্টিলাইজার ব্যবহার করতে হয় না প্রতি বছর বা মাসে মাসে, কিন্তু প্রতি বছরে একটা বার আপনারা শুধু রিপোর্টিং করে দেবেন। আর তাছাড়া কোনো রকম কোনো ফার্টিলাইজার এই সমস্ত গাছ অন্তত ব্যবহার করবেন না। না খোল পচা জল, না সবজি পচা জল, না বাইরে থেকে কোনো রকম খাবার, কিচ্ছু করার দরকার নেই। আপনি যে মাটি মিশ্রণটি তৈরি করে রেখেছেন তাতেই কিন্তু এই সমস্ত গাছের জন্য যথেষ্ট বেড়ে উঠবে। আর যদি প্রয়োজন হয় অন্যান্য গাছের যে সময় আপনারা বিভিন্ন সময় লিকুইড ফার্টিলাইজার যদি ব্যবহার করেন তখন একবার স্প্রে করে দেবেন, তাতে কিন্তু এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে রোগ পোকামাকড় কোনো রকমের আক্রমণ ঘটে না, তবে গোড়ায় কিন্তু জল জমলে এদের কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটে, পরে একটা সময় গোড়াটা সমস্তটা পচন ধরে। তো অবশ্যই জল দেওয়ার ব্যাপারটা যদি আপনি একটু মেনে চলেন তাহলে এই সমস্ত ফাঙ্গাল আক্রমণগুলি ঘটবে না। আর যদি কোন কারণবশত ফাঙ্গাল আক্রমণ ঘটে যায় তাহলে অবশ্যই আপনার এখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। সাপ আপনাদের রয়েছে খুব কম দামের মধ্যে সুন্দর অ্যান্টিফাঙ্গাল, সেটা আপনারা জলে গুলিয়ে নিয়ে আপনারা এখানে ব্যবহার করে দিতে পারেন। আর পোকার আক্রমণ তো কোনো রকম এই গাছে ঘটে না। আর সাধারণত আরেকটি বিষয় দেখা যায়, এই সমস্ত গাছের পাতায় কালো কালো ছোপ দেখা যায়, আর এগুলি সাধারণত মূলত ফাঙ্গাল আক্রমণ থেকে ঘটে। আর তার সঙ্গে সঙ্গে মাটিতে যদি খাবার না থাকে তাহলেও ঘটে। তার জন্য আপনাকে এখানটায় কিন্তু অ্যান্টিফাঙ্গাল অবশ্যই ভালো করে স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কোনো সমস্যা দেখলে অবশ্যই সেগুলিকে পাতাগুলিকে কেটে দিতে হবে। আর পাতাগুলি সাধারণত নিচে যে সমস্ত পাতা হয় একটা সময় পর সেগুলিকে কেটে নিতে হয়। আর যদি এই সমস্ত মেনটেন্যান্স গুলি করেন তাহলে আপনার গাছে কোনো রকম কোনো কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটবে না। সর্বশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিপোর্টিং। অবশ্যই বছরে একটা নির্দিষ্ট সময় পরে এই গাছটি আপনার টব ভর্তি হয়ে যাবে, এবং সে সময় আপনাকে এই সমস্ত গাছগুলিকে যে পটে রয়েছে তার থেকে একটু বড় মাপের পটে দিতে হবে, বা আপনার নিচে যদি প্রচুর গাছ হয়ে থাকে কিছু কিছু গাছকে কমিয়ে দিতে হবে। এবং তারপরে যদি আপনার টবের মধ্যে একদমই না আটে তাহলে আপনারা তার থেকে এক সাইজ বড় মাপের টবে আপনাকে এগুলি শিফট করে, আর শিফট করার সময় মাটির মিশ্রণটি একই রকম রাখবেন যখন আপনারা প্রথম প্রতিস্থাপন করেছেন।
এইভাবে যদি আপনারা অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখতে পারেন এবং মেনটেনেন্স করেন তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর সর্বশেষে আছে মনিটরিং। অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে, কারণ এই সমস্ত গাছগুলিকে আমরা যখনই ইনডোরে রাখি বা আউটডোরে রাখি, যেখানেই রাখি, আমরা এই সমস্ত গাছে কিন্তু পাতাগুলি ছিঁড়ে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করি বা মুখে ব্যবহার করি। যখনই পাতাটি কাটবেন, পাতাটি মাঝখান থেকে কাটবেন না, পাতাটি একদম গোড়া থেকে ছুটিয়ে নিয়ে রাখবেন। এটা কিন্তু অবশ্যই মেনে করবেন, তাহলে কিন্তু গাছটা সহজে নষ্ট হবে না। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছে প্রতিনিয়ত নজর রাখতে হবে, গাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পাতাগুলিতে একটু যখনই জল দেওয়ার ব্যবহার করবেন তখন পুরো গাছটিকে স্নান করিয়ে গাছের পাতাগুলিকে পরিষ্কার করে দেবেন। দেখবেন গাছটি অনেক বেশি সবুজ থাকবে, অনেক বেশি সতেজ থাকবে, গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং সেটা ইনডোর হোক আউটডোর হোক, এই সমস্ত গাছগুলি আপনার মুখে হাসিটি ফুটিয়ে রাখবে। তো আর কিছু বলেন, এই ছোট্ট ছোট্ট মেনটেন্স গুলি আপনারা করুন অ্যালোভেরা গাছে, দেখবেন আপনার অ্যালোভেরা গাছ দেখার কথা হবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।